বাবা, কতক্ষণ থেকে বসে আছি, একটাও কাস্টমার পাচ্ছি না। এভাবে চলতে থাকলে যে আমি না খেয়ে মরবো। আমার রিক্সায় যে কেউ আর উঠতেছে না। না, এভাবে বসে থাকলে আর চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। যাই, রিক্সাটা নিয়ে বরং একটু বেরিয়ে আসি, দেখি যদি কোথাও কোনো কাস্টমার পাই। আর যাই হোক, কিছু তো ভাড়া মারতেই হবে। চলে আমার রিক্সা হাওয়ায় উড়া উড়া, হেই হেই, আমার রিক্সা যায় উড়া উড়া। এই যে বাঘ মামা, তুমি যাবে নাকি? তা ভাগ্নে, কোথায় যাচ্ছিস তুই? আর এভাবে গান বলে বলে রিক্সা চালাচ্ছিস কেন? বাঘ মামা, গান বলে বলে রিক্সা চালাবো না তো কি করব? সারা দিন থেকে বসে আছি, কোনো কাস্টমার পেলাম না। এখন পর্যন্ত যে আমি 2 টাকাও সাইড করতে পারিনি। তা বলে কি, তুমি কোথাও যাবে নাকি? গেলে চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি। বিনিময়ে আমায় কিছু পয়সা দিয়ে দিও। আরে না রে ভাগ্নে, না, আমি কোথাও যাব না। তুই যা, আমার কাজ আছে, আমি এখানে একটু বসে থাকবো। আরে মোরা কপাল আমার, সারাদিন ঘুরে ঘুরে যাও একজন প্যাসেঞ্জার পেলাম, তাও কিনা সে যাবে না। আহ, কপালটাই খারাপ আমার। যাই, আমি বরং গিয়ে একটু সামনে এগিয়ে দেখি যদি কেউ যায়। এই যে বানর ভাই, তা কোথায় যাচ্ছ তুমি? আর এভাবে হেঁটে হেঁটে কেন যাচ্ছ? তুমি আমার রিক্সায় উঠো, আমি তোমাকে যথাস্থানে নামিয়ে দিয়ে আসছি। আরে না রে ভাই, না, আমি যাব না। তুই যা তো এখান থেকে, আমার মাথা গরম করিস না। এমনি সকাল থেকে মাথাটা টং হয়ে আছে, আমি তোর রিক্সায় কেন উঠবো? হ্যাঁ, আমার কি আর নেই? আমি কি যেতে পারি না নাকি? আরে বানর ভাই, তুমি এভাবে এত খেপে যাচ্ছ কেন? আমি তো তোমাকে এমনি জিজ্ঞেস করলাম, তুমি গেলে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসতাম, বিনিময়ে আমার কিছু পয়সা আসতো। তুই যাবি এখান থেকে, নাকি তোকে আমি এক্ষুনি মেরে হাত পা ভেঙে দেবো? আরে বাবারে, বানর ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম তোমার একটু উপকার হোক, কিন্তু তুমি যেভাবে খেপে যাচ্ছ, মনে তো হচ্ছে তোমার বউ পালিয়ে গেছে। আমার সাথে মজা নিচ্ছিস তুই? যাবে এখান থেকে, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম শান্তু। আমি কিন্তু তোর নামে মোড়লের কাছে বিচার দেব। সরি বানর ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। হবে তুমি যাই বলো না কেন, লাগলে তোমাকে হেভি লাগে, তোমার লাগলি। তবে রে বেটা শান্ত, দাঁড়া, তুই দাঁড়া, তোকে আমি দেখে নিচ্ছি। বাবারে, পালাই পালাই। আর সরি বানর ভাইয়া, সরি। আর কখনো তোমার সাথে আমি লাগবো না, কখনো তোমার সাথে আমি মজা করবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও বানর ভাইয়া, সরি বানর ভাইয়া। মাফ? কিসের মাফ? তুই দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। দাঁড়া শান্ত, দাঁড়া, বলছি দাঁড়া। বাবা, এবারের মতো দানবের ভাইয়ের কাছে বেঁচে গেছি। না বাবা, আর কখনো দানবের সাথে এমন মজা করা যাবে না। কবে আজ যা হয়েছে, একদম জব্বর হয়েছে। দানব তো খেপে লাল। যাই, আমি বরং সামনে ওই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই। আর তো শরীরটা চলছে না, যে গরম পড়েছে। এভাবে চলতে থাকলে তো রিক্সা চালানো আর হবে না। আমাকে গরমে রোদে 8 ফিট হয়ে মরতে হবে। আই এম ডাইট। বাবা,
যে শান্তি পেলাম গাছের নিচে বসে থেকে। প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। আরে ও তো দেখছি গর্জিলা ভাইয়া যাচ্ছে। ও গর্জিলা ভাইয়া, গর্জিলা ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ শুনি? এই কথা কি তোকে বলতে হবে নাকি রে? তুই কে? আমি একটু সামনে ওই নদীর পাড়ে যাচ্ছি। তোর কোনো সমস্যা আছে তাতে? বাবারে, সমস্যা কেন থাকবে? তুমি যাও ভাইয়া যাও। আমি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আমি ভেবেছিলাম তুমি দূরে কোথাও যাবে, গেলে আমি তোমাকে নিয়ে যেতাম, বিনিময়ে তুমি আমাকে কিছু পয়সা দিয়ে দিতে। আমি তোর রিক্সায় কেন যাব? আর গেলে তোকে কেন পয়সা দেবো আমি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে জানটু? তুই কি আমাকে চিনিস না নাকি? চিনি তো ভাইয়া, যাও যাও, আর তোমার পথ আটকাবো না। সরি, আই এম এক্সট্রিমলি সরি। এই যে বেটা শান্তু, কি হয়েছে তোর? এভাবে তুই গাছের নিচে কেন বসে আছিস? আরে আরে, এ তো দেখছি তান্ত্রিক ভৈরবী বাবা। ভৈরবী বাবা, ও ভৈরবী বাবা, আমার যে খুব কষ্ট ভৈরবী বাবা। আরে কিসের কষ্ট তোর? তুই তো দিব্যি আছিস রিক্সা নিয়ে। রিক্সা চালাবি, ভাড়া মারবি, পয়সা কামাবি, দিব্যি চলবি। কি হয়েছে তোর? আর বলো না বাবা, এই যে কঠোর রোদ পরিশ্রম, সারাদিন রিক্সা চালিয়ে এখন পর্যন্ত দুটো পয়সাও ইনকাম করতে পারিনি। কিভাবে যে দিনটা পার করব, কিভাবে যে সংসার চালাবো। ও, এই চিন্তা তোর? দাঁড়া, আমি তোকে হেল্প করতে পারি। আই এম হেল্পিং। হ্যাঁ, কি হেল্প বাবা? দেখি বাবা দেখি, তাও তো দেখি কি হেল্প করবে তুমি। এই নে, এই সোনার হাড়িটা তুই তোর কাছে রাখ। এটা থেকে পয়সা বের করে বিক্রি করে তুই দিব্যি চলতে পারবি। তোকে আর রিক্সা চালাতে হবে না। তুই ভালো মানুষ বিধায়, অনেক সৎ ভাবে চলিস জন্যই তোকে এই উপহারটা দিলাম। এটা নিয়ে তুই তো সংসার ভালোভাবে চালা। আসি রে বাবা শান্তু, আসি এবার আমি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভৈরবী তান্ত্রিক বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। থ্যাংক ইউ ভৈরবী বাবা। এই চলে আমার রিক্সা উড়া উড়া। আমি আমি পেয়ে গেছি সোনার পাতিলা আমার ভৈরবী বাবার কাছে রে, ভৈরবী বাবার কাছে।